হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের ছানা দিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি তেলে ভালো করে ভেজে নিয়ে একটু লাল লাল করে তার মধ্যে বাসায় থাকা সব ধরনের সবজি দিয়ে আমি ভালো করে ভাজতে থাকবো। আমি এখানে মিষ্টি কুমড়া, পটল, গাজর, আলু আর বরবটি ব্যবহার করেছি। আপনারা আপনাদের সুবিধা মতো সবজি দিতে পারবেন। এর মধ্যে আমি হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিটা বিভিন্ন কালারের হওয়াতে এটা খুব সুন্দর দেখাচ্ছে। এখন এটা আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা খানিকক্ষণ পরে তুলে দেখব যে অনেকটা তেল বের হয়ে গেছে। এই সবজিতে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না। এখন এই সবজিটায় আমি আগে থেকে কেটে রাখা একটু টমেটো দিয়ে দেব। টমেটোটা সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু আদা বাটা অ্যাড করব। আদা বাটা দিলে আমি ভালো করে সবজিটাকে আবার নেড়ে চেড়ে দেব। এখন কিন্তু অর্ধেকটা মতো আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন আবার আমি ভালো করে এটিকে নেড়ে চেড়ে ঢেকে দেব। খানিকক্ষণ পরে তুলে দেখব যে এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিব। ধনেপাতা দিতে পারলে আরও ভালো হতো, কিন্তু আমার বাসায় ছিল না। এবং এটাকে সুস্বাদু করার জন্য ভালোভাবে মিক্স করে দিব, যেন সব জায়গায় সমানভাবে মশলাটা মিশে যায়। এখন যেটি আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস ছানা, আগে থেকে বাসায় তৈরি করে রাখা ছানা আমি এই সবজির মধ্যে মিক্স করে দিচ্ছি। একটু ঢেকে দিচ্ছি। এটা থেকে তেল বেরোনোর জন্য তুলে নিলেই, ঢাকনা তুলে দেখব এটা আমার প্রায় শেষ রান্না। এখন এর মধ্যে আমি একটু ঘি, একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি, একটু গরম মশলা এবং ফ্লেভারটা যাতে একটু ভালো হয় সেজন্য আমি একটু চিলি সস দিয়েছি। আপনারা এটা নাও ব্যবহার করতে পারেন। আপনারা যদি আমার এই রেসিপিটি পছন্দ করেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুভ সন্ধ্যা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ও সকলকে ভালো রাখবেন।